মানব জীবনে চূড়ান্ত সফলতা পেতে গেলে লিডারশিপের ক্ষমতা বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অত্যন্ত প্রয়োজন, যা একজন সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে তোলে। আর এটা বলা হয় যে একজন প্রকৃত লিডারই জীবনের প্রকৃত স্বাদকে আস্বাদন করেন। আর একজন প্রকৃত লিডারের মধ্যে এই গুণগুলি তার দীর্ঘদিনের অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে, যা তাকে একজন সাধারণ মানুষ থেকে ব্যতিক্রমী মানুষে পরিণত করে। আজকে আপনাদের সামনে সেই ব্যতিক্রমী মানুষের বৈশিষ্ট্যগুলিকে আমি তুলে ধরব। নমস্কার, আমি তনুশ্রী। দিশা দর্শন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে যে বিষয়টি বলবো তা হলো ভিশন। একজন সাধারণ মানুষের যে ভিশনটা থাকে না, একজন লিডারের মধ্যে সেই ভিশনটা থাকে। অর্থাৎ একজন লিডার কি করবেন, কি করবেন না, কাকে নিয়ে চলবেন, এই বিষয়গুলি তার কাছে ভীষণ পরিষ্কার থাকে, কারণ তার ভিশনটা ভীষণ পরিষ্কার থাকে। তিনি কোথায় পৌঁছাতে চান, কি করতে চান, এই সম্পর্কে তিনি পরিষ্কার ধারণা রাখেন, কারণ তার ভিশনটা পরিষ্কার হয়। সেই জন্য যে সমস্ত লিডাররা ভিশনারি লিডার হন, মানুষ তাদেরকে মনে রাখে, তাদের প্রয়োজনীয়তা অনুভব করে। তাই লিডারশিপের প্রধান গুণ হলো ভিশনারি হওয়া, দূরদৃষ্টি সম্পন্ন হওয়া, কোনো কাজ করার সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকা। লিডারশিপের দ্বিতীয় যে গুণটি থাকা উচিত তা হলো তার সাহস, কোনো চ্যালেঞ্জকে মোকাবিলা করার সাহস, কোনো চ্যালেঞ্জের মাধ্যমে এগিয়ে যাওয়ার সাহস। আর এই সাহস হলো সততার সাহস, পরিশ্রমের সাহস, কর্মদক্ষতার সাহস। আর এই সাহস দেখাতে গিয়ে কোথাও যদি তিনি বিপদেও পড়েন, সেই বিপদের দায়ভার তিনি কখনোই অন্যদের উপরে চাপিয়ে দেন না। আর একজন মানুষের মধ্যে যখন এই বার্নিং ডিজায়ারকে লোকে দেখতে পায়, তখনই তাকে ফলো করে, তাকে লিডার হিসেবে মান্যতা দেয়। তৃতীয় যে গুণটি একজন লিডারের মধ্যে থাকা উচিত তা হলো হিউম্যানিটি, অর্থাৎ ভদ্রতা, নম্রতা, অন্যকে সম্মান করা, অন্যকে বোঝা একজন লিডারের প্রধান গুণ। হিউম্যানিটি মানে দুর্বলতা নয়, বরং মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি আন্তরিক হওয়া, মানুষের কাজের সম্মান করা। তাই যার মধ্যে হিউম্যানিটি আছে তিনি মানুষকে ভালোভাবে বুঝবেন, তার সুবিধা অসুবিধাগুলোকে বুঝবেন। চতুর্থ যে গুণটি বলবো তা হলো কনফিডেন্সের সঙ্গে ডিসিশন দেন। একজন লিডার যখন কোনো ডিসিশন নেন তখন তিনি কনফিডেন্সের সঙ্গে ডিসিশন নেন। তার মধ্যে কোনো হেজিটেশন থাকে না, কোনো দ্বিধাগ্রস্ততা থাকে না। আর এই ডিসিশন নিতে গিয়ে যদি কোনো ভুলও হয়ে থাকে তিনি তাকে স্বীকার করেন এবং প্রয়োজন অনুযায়ী ডিসিশন নেন, কিন্তু কখনোই ডিসিশন না নিয়ে চুপ করে থাকেন না। তাই যারা ডিসিশন নিতে পারেন না, কনফিউশনের মধ্যে থাকেন, মানুষ তাদেরকে কখনোই লিডার হিসেবে মান্যতা দেন না। লিডার হিসেবে পঞ্চম যে গুণটি থাকা উচিত তা হলো মানুষের বিশ্বাস অর্জন করা। একজন মানুষ যখন আপনাকে বিশ্বাস করবে, তখন আপনি কি বলছেন তার উপরে নয়, বরং আপনি কি করেছেন তার উপরে বিশ্বাস করবে। আপনি অতীতে তার সঙ্গে কিরকম ব্যবহার করেছেন তার উপর নির্ভর করে তিনি আপনাকে বিশ্বাস করবেন। আর মানুষ যখন বুঝতে পারবে যে আপনি কার্যক্ষেত্রে সৎ এবং আপনি যেগুলি করেন সেটা সকলের মঙ্গলের জন্য করেন, সকলের ভালোর জন্য করেন, তখন মানুষ ধীরে ধীরে আপনাকে বিশ্বাস করতে শুরু করবেন, আপনাকে তাদের লিডার হিসেবে মানতে শুরু করবে। আর যখন মানুষ আপনাকে বিশ্বাস করবে না, তখন ধীরে ধীরে আপনার পিছন থেকে সরে যাবে। লিডারশিপের এই গুণগুলি একজন সাধারণ মানুষকে অসাধারণ মানুষে পরিণত করে, প্রকৃত লিডারে পরিণত করে। তাই প্রকৃত লিডার হয়ে উঠতে গেলে আপনাকে এই বিশেষ গুণগুলির উপরে নজর দিতে হবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিশা দর্শন চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।